ভাইয়ের রক্ত ভাইয়ে পান করে 1 ইঞ্চি জমির জন্য। জমির জায়গায় জমি টিকেই পড়ে থাকবে, তুমি চলে যাবে সারা জীবনের জন্য। একজনে বই লেখছে হৃদয় ভাঙ্গার গর্জন। সে সবার জন্য লেখে নাই, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই বইটা লেখছে। তো 1000 টাকা করে সে বিক্রি করতেছে। অনেকেরই ব্যথা চলে আসছে মাথায়। তো মাথায় মলম না লাগিয়ে মানুষের গীবত গাওয়া শুরু করছে। আরেকজন আবার বলতেছে আমি ইচ্ছা করলে 6 ঘন্টায় 2টা বই লিখতে পারি। ইসলামের সাথে কন্টেন্টের তুলনা করতেছে। তো এতদিন কইছিলেন 2টা বই যদি আপনি 6 ঘন্টায় লিখতে পারেন, মাশাআল্লাহ, দোয়া করি আরো এগিয়ে যান। আরেকজন আবার শয়তান ধরার গর্জন বই লিখতেছে কিংবা লেখছে। এই যে আপনাদের প্রতিহিংসাটা, মানুষে অনলাইনে আসে হয়তো আনন্দ পাওয়ার জন্য, নয়তো কিছু শিকার জন্য। তো আপনাদের যে কোমল যে ঝগড়াগুলো, আপনাদের কিছু কিছু শিষ্যরা আছে তিলেরে তাল বানাইতেছে, তালেরে তিল বানাইতেছে। তো একটা প্রতিহিংসা সৃষ্টি হচ্ছে। আবার একজন বলতেছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের বাপ, আর যে জন্ম দেয় সেই তো ভালোভাবে স্বীকার করতে পারে না যে এটা আমার সন্তান। তাহলে আপনি কিভাবে বলেন যে আমি তাদের বাপ? এই কথাটা বলা আপনার ভুল। তবে আমি চাই, সবাইকে অনুরোধ করি, সবাই এখনো সময় আছে, শুধরায়া যান। মানবতার ফিরেওয়ালা নাম দিয়েছেন কিংবা নাম হইছে, আলহামদুলিল্লাহ, মানবতার কাজ চালিয়ে যান। আমরা সবাই আছি আপনাদের পাশে। তবে ঝগড়া নয়, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস, কথাটা মাথায় রাখতে হবে। তাই আমি বলি, ভাইয়ের রক্ত ভাইয়ে পান করে 1 ইঞ্চি জমির জন্য। জমির জায়গায় জমি টিকেই পড়ে থাকবে, তুমি চলে যাবে সারা জীবনের জন্য।